কোরবানির হাটে শেষ মুহূর্তে জমজমাট বেচাকেনা চলছে সারা দেশেই। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান। বগুড়া জেলার অন্যতম বৃহৎ কোরবানির পশুর হাট মহাস্থানগড়ে প্রতি বছর ঈদকে ঘিরে বিক্রি হয় লাখো গরু ছাগল। এবারও দূর দূরান্ত থেকে খামারি ও ব্যবসায়ীরা নিয়ে এসেছেন কোরবানির পশু। মাঝারি ও ছোট গরুতে আগ্রহ বেশি ক্রেতাদের। বহুত গরু দাম দেখছি, দাম কিন্তু খারাপ না, ভালো হয়, কিন্তু এখন একটা গরু নিতে পারতেছি না। বড় গরুর কাস্টমার কম, মাঝারি গরুর চাহিদা একটু বেশি। কুমিল্লার 17টি উপজেলায় পশুর হাট বসেছে 400টিরও বেশি। হাটগুলোতে 36,000-এর বেশি খামারের গরু বেচাকেনা হচ্ছে। জেলা প্রশাসন উদ্যোগে হাটগুলোতে পশুর স্বাস্থ্য তত্ত্বাবধান ও রোগ নির্ণয়ে কাজ করছে ভেটেরিনারি মেডিকেল টিম। নেওয়া হয়েছে জাল টাকা শনাক্তকরণের ব্যবস্থাও। বাজারে দেখার মতন গরু আসছে এবং বেচা কিনা হচ্ছে। বাজার হরিমানে ভালো বেচা কিনে গরু উঠছে, বেহারি হয়েছে। রাঙ্গামাটিতে শেষ সময়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট। পাহাড়ি এলাকা লালন পালন করা হাজারো গরু ছাগল এসেছে হাটে। কেনাবেচাও চলছে পুরোদমে। 10টা উপজেলায় 68,865টি গবাদি পশু উৎপাদিত অবস্থায় আছে এবং আমাদের রাঙ্গামাটি জেলায় চাহিদা হচ্ছে 62,882টি এবং আমাদের আশা করি এই বছর উদ্বৃত্ত হবে প্রায় 5,983টি গবাদি পশু। এদিকে ঠাকুরগাঁয়ের হাটবাজারগুলোতে কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ থাকলেও কেনাবেচা এখনো কিছুটা কম। কাস্টমার মুঠেও নাই, এখানে মানুষ আছে আর বিপদে পড়ে গেছে। বাজারের পরিস্থিতি খুব খারাপ। গরু নিয়ে আসছিলাম 5টা, বিক্রি করছি 4টা, একটা। দেশের সব জেলায় নির্বিঘ্নে পশু বেচাকেনা করতে মেডিকেল টিম গঠন করেছে প্রাণী সম্পদ বিভাগ। ফরিদুর রহমান, জিটিভি নিউজ।